হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের জন্য আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বাসায় ঘরোয়া পদ্ধতিতে তৈরি করব ফ্রেঞ্চ ফ্রাই। তো সবাই তো বাজারে গিয়েই খান। বিভিন্ন রাস্তার পাশে যে ফুটপাতগুলো থাকে ওইখানেও বানায়, আবার বড় বড় রেস্টুরেন্টেও তৈরি করে। তো আসলে সবাই তো ওইখানে গিয়েই খান। বাসায় হয়তো অনেকে বানান, আবার হয়তো অনেকে বানান না। তো বাসায় বানিয়ে এরকম খেয়ে দেখবেন, অনেক মজা। তাই আমি আজকে বাসায় ফার্স্ট বানাইছি। তো ফার্স্ট বানানোর পরে যে টেস্ট পেয়েছি আসলে অসাধারণ। তা আমি এখানে লম্বা লম্বা করে আলুগুলো কেটে নিয়েছিলাম। তো কেটে নিয়ে তারপর ধুয়ে নিয়ে আলুগুলোর পানি ভালো করে ঝরিয়ে নিয়েছি, বা টিস্যু দিয়ে যদি আপনারা মুছে নেন তারপরেও হবে। এরপরে এখানে সব রকমের মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, বাটা মশলা দিয়ে মাখিয়ে নিয়ে তারপর এখানে বেসন দিয়ে দিচ্ছি। বেসন দিয়ে দেওয়ার পরে ভালো করে মাখিয়ে নিতে হবে। তো মাখিয়ে নিয়ে একটা কড়াইয়ে তেল গরম করে, তো এই ফ্রেঞ্চ ফ্রাইটি ভাজতে হবে একদম অল্প আঁচে। কেননা এই আলুগুলো ভালো করে যদি সেদ্ধ না হয় তাহলে খেতেও ভালো লাগবে না। আর যদি সেদ্ধ হয় সেটা খেতে ভালো লাগে, মুচমুচে লাগে। তো যদি কেউ মনে করেন যে একটু চালের গুঁড়ো দিবেন, দিতে পারেন। আমি দিই নাই, তো আমার বেসন দিয়ে অনেক মুচমুচে হয়েছে। তো ভাজার পরে দেখবেন কেমন একটা সুন্দর কালার এসেছে। তা আমি এটা এখন ভাজতে দিয়েছি। আজকে সন্ধ্যার নাস্তাতে থাকছে আমার বাসায় বানানো ফ্রেঞ্চ ফ্রাই উইথ খেজুরের গুড়ের চা। হয়তো আবার অনেকে ভাবছেন এটা আবার কী চা, এটা একদম ইউনিক একটা চা। তো আমার অনেক ভালো লাগে, আমি ছোটোর থেকে এই খেজুরের গুড়ের চাটা খাই। তো দেখেছেন কি সুন্দর একটা কালার এসেছে। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। এই যে আমার ফ্রেঞ্চ ফ্রাই আর খেজুরের গুড়ের চা হয়ে গিয়েছে। তো অবশ্যই কমেন্টে বলবেন যে কেমন লাগলো আমার এই রান্নার রেসিপিটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং আমার এই ভিডিওগুলো বেশি বেশি দেখবেন। আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।